Hello everyone, Assalamu alaikum and welcome back to my new YouTube channel which is called Wahid Oni. So in previous video আমি ভিডিও করেছিলাম যে ইন্টারভিউ কোশ্চেনস এন্ড আনসারস নিয়ে, অর্থাৎ একটা ইন্টারভিউতে কি কি ধরনের কোশ্চেন হতে পারে এবং কোন কোশ্চেনের উপর কি আনসারটা করা উচিত। সো আজকের ভিডিওটা হচ্ছে সেম রিলেটেড। আজকের ভিডিও হচ্ছে যে একটা ইন্টারভিউতে আপনি কিভাবে অন্যান্য ক্যান্ডিডেটসের তুলনায় নিজেকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারবেন ইন্টারভিউয়ারদের চোখের মধ্যে বা তাদের কাছে। সো উইদাউট এনি ফার্দার ইনস্ট্রাকশন, let's start the video. So first of all, একজন ইন্টারভিউয়ার কেন আপনাকে এই প্রশ্নটা করবে যে তুমি অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় একটু ভিন্ন কেন? অর্থাৎ তারা জানতে চাচ্ছে যে আপনি আপনার কোম্পানিটাকে কতটুকু ভ্যালু করতেছেন, আপনার কোম্পানির যে পজিশনটাতে আপনি অ্যাপ্লাই করতে আসছেন সেটা আপনি কতটুকু ভ্যালু করতেছেন, আপনি কতটুকু রিসার্চ করে আসছেন। এইটা মূলত তারা সর্বপ্রথম তাদের দিশাহারার মধ্যে রাখে যে আপনি কতটুকু আমাদেরকে নিয়ে সিরিয়াস এবং কতটুকু আপনার রোলটাকে নিয়ে সিরিয়াস। এই জন্য সব ক্যান্ডিডেটদের সেম প্রশ্নটাই করবে যে আপনি কেন অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় ডিফারেন্ট বা কেন আমরা আপনাকে হায়ার করব। সো আমি মূলত এই প্রশ্নটাকে তিনটা সেক্টরে ভাগ করেছি। নাম্বার 1 ইজ ইউর পার্সোনালিটি, নাম্বার 2 ইজ ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড নাম্বার 3 ইজ ইউনিক ওয়ার্কপ্লেস স্কিলস। অর্থাৎ যখনই আপনাকে একটা ইন্টারভিউ এই প্রশ্নটা করবে যে কেন আমরা আপনাকে হায়ার করবো বা কেন অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে আপনি ভিন্ন, তখন এই তিনটা ওয়েতে আনসার দেবেন। ফার্স্ট হচ্ছে পার্সোনালিটি, সেকেন্ড হচ্ছে অ্যাচিভমেন্ট এন্ড থার্ড হচ্ছে ইউনিক ওয়ার্ক প্লেস। সো পার্সোনালিটিকে যদি আমি একটু ডেফিনেশন ভাবে আমি ব্যাখ্যা দিই আপনাদের কাছে, তাহলে সেটা হচ্ছে পার্সোনালিটি বলতে আমি বুঝাবো আপনি নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবেন, অর্থাৎ আপনার পার্সোনালিটিকে এমন ভাবে প্রেজেন্ট করবেন যে আপনি পরিবর্তন করতে জানেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনার মেন্টর অথবা আপনার সাপোর্টারদেরকে হেল্প করতে জানেন। এবং নাম্বার 3 হচ্ছে আপনি যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসলে সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করেন। আমরা সাধারণত বেশিরভাগ জব হোল্ডার্সরা যে কোনো চ্যালেঞ্জ আমাদেরকে দিলে আমরা নেগেটিভভাবে অ্যাকসেপ্ট করে ফেলি, যেটা খুবই ভুল একটা সিদ্ধান্ত। পজিটিভ মাইন্ডে আমাদের থাকতে হবে, আমাদের হেল্পিং মাইন্ডেড অলসো থাকতে হবে, যাতে আমরা আমাদের মেন্টর বা সাপোর্টারদেরকে হেল্প করতে পারি এবং আমরা একটা পরিবর্তন করতে পারি। এইভাবে নিজেকে পার্সোনালিটি ভাবে তৈরি করে নিতে হবে। ওকে, সো সেকেন্ড হচ্ছে অ্যাচিভমেন্ট, অর্থাৎ অ্যাচিভমেন্টের মাধ্যমে আপনি অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় নিজেকে ডিফারেন্ট ভাবে ইন্টারভিউয়ারদের কাছে প্রেজেন্ট করতে পারবেন। অ্যাজ লাইক আপনি এমপ্লয় অফ দ্য মান্থ হন প্রিভিয়াস কোম্পানিতে, অথবা আপনি ভালো সেল ইনক্রিজ করতে পারেন, অথবা আপনার কাস্টমার সার্ভিসের স্কিলটাকে ইমপ্রুভ করার একটা টেকনিক রয়েছে, অথবা আপনি ভলান্টিয়ার ওয়ার্ক করেছেন, অথবা আপনি যে কোনো স্পোর্টস ইভেন্টে একটা টিমের উইনিং টিম হিসেবে নিজেকে রিকগনাইজ করেছেন। এগুলো আপনার অ্যাচিভমেন্ট হতে পারে এবং এই অ্যাচিভমেন্টগুলোর দ্বারা আপনি অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় নিজেকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে পারবেন ইন্টারভিউদের চোখে। অ্যান্ড লাস্টলি ইউনিক ওয়ার্কপ্লেস স্কিলস, অর্থাৎ আপনি কোন সেক্টরে একটু আলাদাভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি বলবো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এমন একটা সেক্টর যেখানে আপনি যদি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন তাহলে অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় আপনি ডিফারেন্টভাবে ইন্টারভিউদের চোখে ফুটে উঠবেন। নাম্বার 2 ইজ নিউ প্রোডাক্ট অর সার্ভিস আইডিয়াস, অর্থাৎ আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন এবং সেই প্রোডাক্টের প্রেক্ষিতে আপনি কিভাবে সার্ভিস দিবেন সেটাও আপনার ধারণা রয়েছে। এই বিষয়গুলো যখন আপনি আপনার মধ্যে ভালোভাবে গেঁথে নেবেন তখন একটা ইন্টারভিউর চোখে আপনি ডিফারেন্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। অ্যান্ড থার্ড ইজ আপনি আপনার কোম্পানির ভ্যালু, অর্থাৎ আপনার কোম্পানির টাকাকে সেভ করতে জানেন তার বিজনেসটাকে গ্রোথ করার জন্য। অর্থাৎ আপনি জানেন কিভাবে চিপ মার্কেটিং করার মাধ্যমে অথবা টাকাগুলোকে সেভ করার মাধ্যমে আপনি আপনার কোম্পানিকে ভালো একটা বিজনেস দিতে পারবেন। এই সেক্টরগুলোতে যদি আপনি আপনাকে ডেভেলপ করতে পারেন তাহলে আমি ডেফিনেটলি বলবো ইউ হ্যাভ বিন স্ট্যান্ড আউট ফ্রম দ্য আদার ক্যান্ডিডেটস ইন অ্যান ইন্টারভিউ সেকশন। ওকে, সো আমি বলবো আপনি যদি এই তিনটা বিষয় নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন ইন্টারভিউদের চোখে তাহলে আপনার সিলেকশন হওয়ার চান্সেসটা এখান থেকে এই লেভেলে চলে আসবে। রিমেম্বার দিস 3 থিংস: পার্সোনালিটি, অ্যাচিভমেন্ট অ্যান্ড ইউনিক ওয়ার্কপ্লেস স্কিল। এই তিনটা বিষয়ের মাধ্যমে আপনি আপনাকে ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনারা পছন্দ করেছেন এবং এরকম আরো ইউনিক ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ আমাদের লাইফটাকে ইজিয়ার করার জন্য যত ধরনের হ্যাক দরকার, যত ধরনের হ্যাক আমার জানা আছে পার্সোনালি অ্যাজ আ জব হোল্ডার, আই এম গোনা শেয়ার উইথ ইউ গাইজ। সো টিল দেন, subscribe my YouTube channel, like my page in this below the comment section, and also never forget to share this video
which is going to make you stand out from other YouTubers as well, other candidates as well in the job sector. Bye.